আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডা সম্পর্কে। কানাডার রিফিউজি আইনে অনেক বড় পরিবর্তন চলে আসছে। এই পরিবর্তনের জন্য অনেক লোকের একটু প্রবলেম হতে পারে বা কী প্রবলেম হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আইনটা কবে নাগাদ কার্যকর করবে এ বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা থাকবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। আজকের মূল আলোচনা হচ্ছে কানাডার যে আইন পরিবর্তন হয়েছে, রিফিউজি আইন, সে সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। দেখুন, কানাডাতে নতুন আইনে হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি যে আপনি কোনো মিথ্যা তথ্য দিয়ে রিফিউজি ক্লেম করছেন কিনা। যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে রিফিউজি ক্লেম করে থাকেন, সেটার যদি প্রমাণিত হয় বা প্রমাণ পাওয়া যায়, তাহলে আপনাকে ডিপোর্ট করাবে। সেই ডিপোর্ট করাতেও সময় লাগবে। তারা বলেছে যে সাথে ডিপোর্টটা হবে না। আপনার যে আইনগত বিষয় আছে সেটাকে ডিসকাস করে বা আপনার জীবনের কোনো হুমকি আছে কিনা, যে দেশ থেকে আপনি গিয়েছেন সেই দেশে আপনার জীবনের কোনো হুমকি আছে কিনা সেটা পর্যালোচনা করবে তারা। পর্যালোচনা করে বা বিবেচনা করে যদি দেখে যে আপনার জীবনের হুমকি আছে বা মৃত্যু আপনার খুব ভয়াবহতা এরকম যদি কোনো থেকে থাকে, তাহলে আপনাকে ডিপোর্ট করবে না। এটা তারা জাস্টিফাই করবে। তবে যারা সঠিক অথেন্টিক ইনফরমেশন দিয়ে অ্যাসাইলাম ক্লেম করেছেন, তাদের জন্য কোনো প্রবলেম হবে না। তারা থেকে যেতে পারবেন, তাদের হয়তোবা কাগজও হবে। যারা শুধু বা একান্তই হচ্ছে কাদের জন্য প্রবলেম ক্রিয়েটটা হবে, যারা মিথ্যা তথ্য, মিথ্যা ঘটনাকে বানিয়ে যে আপনার নিজের দেশে প্রবলেম বা আপনি দেশে যে থাকতে পারেন না, আপনার নামে কোনো ধরনের মামলা নেই, আপনি একদম খাঁটি একজন সুস্থ দিব্যি একদম ভালো মানুষ, আপনার কোনো ধরনের আপনার দেশে অভিযোগ নাই, এই মানুষগুলির হয়তো একটু প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আইনের দ্বারস্থ হতে হবে। আপনি লয়ারের সাথে, আপনি যে মামলাটা করেছেন, যে অ্যাসাইলাম ক্লেমটা করেছেন, লয়ারের সাথে আপনার পরামর্শ করতে হবে যে কিভাবে কি করা যায়। কারণ যে মামলাটা করে দিয়েছে তার কৌশল অবলম্বন করে আপনার কিন্তু ওই দেশে থাকতে হবে। তবে এই জায়গায় একটু আবার বলে রাখবো যে ভয় পাওয়ার কিছু নাই। দেখেন, তারা কিন্তু বলছে যে যে ডিপোর্টটা আপনাকে করবে সেটা কিন্তু লং টাইমের একটা প্রসেস। কারণ হচ্ছে কি, আপনার যেই হোম কান্ট্রি, যে জন্মস্থান, যে কান্ট্রিটা যে বাংলাদেশি, সে বাংলাদেশে তারা কিন্তু পুনরায় খবর নিবে। এটা কিন্তু কোর্ট রায় দিচ্ছে, সেটা একটা বাজেটফুল, সে বাজেটটা এখনো হয়নি। তো সেই জন্য এটা অপেক্ষামান আছে। তো হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে। তো তারপরও বলব, সেই খবরটা তারা নিয়ে কালেকশন করে তারপর কিন্তু আপনাকে ডিপোর্ট করাবে। ইটস আ লং টাইম প্রসেস। তবে যারা একটা জিনিস হচ্ছে প্রবলেমের ক্রিয়েটে পড়তে হবে, যেটা হচ্ছে ওই দেশে আপনি কোনো যারা ইলিগাল ইলিগালভাবে, যেমন আমেরিকা থেকে আপনি ঢুকেছেন কানাডাতে, এদের জন্য একটু প্রবলেম ক্রিয়েটটা হবে যে আপনারা যারা যদি 15 দিনের মধ্যে যে মামলাটা না করে থাকেন, 15 দিন পরে যদি আপনারা করে থাকেন, তাহলে আপনাদের ডিপোর্টেশনটা তারা করবে, সেটা কিন্তু তারা কার্যকরী করে ফেলবে। এটা কিন্তু বলেছে কোর্ট রায়। তো যেটা হচ্ছে যে যারা আমেরিকা থেকে ঢুকেছেন তাদের জন্য প্রবলেম ক্রিয়েটটা হবে যে ইলিগাল কোনো ভিসা ছাড়া, ভিসা মানে এক কথায় অবৈধভাবে আপনি ওই দেশে প্রবেশ করেছেন। সেজন্য যদি 15 দিনের মধ্যে আপনার কারণ দর্শন বা অ্যাসাইলাম না নিয়ে থাকেন বা আপনি রিফিউজি ক্লেম না করে থাকেন, তাহলে আপনার জন্য খুব বিশেষ প্রবলেম আছে। তারপরও বলব যে ভালো একটা বিশেষজ্ঞ আইনজীবীর সাথে আপনি আলোচনা করবেন বা তাদের সাথে কমিউনিকেশনটা ঠিক রেখে তারপর যেভাবে হোক আপনি থাকার চেষ্টা করবেন। কারণ কানাডা এমন কোনো হুমকি দেয়নি যে আপনাকে ডিপোর্ট করিয়ে দেবে। আমেরিকার মতো, যে আমেরিকাতে যে এখন যে প্রবলেমটা চলতেছে, সেরকম কিছু ঘোষণা আপনাকে দেয়নি। তো এজন্য বলব, যদিও একটু দুঃসংবাদ, তার মধ্যেও একটু সুসংবাদের আশা পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। যেমন হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলি, বিভিন্ন দেশের 33টা দেশে ঘোরার থেকে বা মাইগ্রেশন সম্পর্কে যতটুকু জানি, আমি
আমি একটা অ্যাম্বাসিতে জব করেছি, সেখান থেকে যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি সেই জায়গায় কিন্তু কানাডা সরকার এতটা চাপ প্রয়োগ করেনি। তবে তার দেশের জন্য কিন্তু আইন প্রণয়ন কিন্তু করতে হবে, পরিবর্তন করতে হবে। এটা স্বাভাবিক। কারণ কি, অসংখ্যভাবে যদি অবৈধ লোক, ইমিগ্রেন্ট বেড়ে যায় তাদের দেশেরই প্রবলেম ক্রিয়েট হবে। সেজন্য কিছু আইন পরিবর্তন করতে হয়। তো তারা চাচ্ছে যে যারা অথেন্টিক লোক আছেন, যাদের দেশে প্রবলেম ক্রিয়েট চলতেছে, দেশে হুমকির মুখে আছেন বা মৃত্যুর ঝুঁকিতে আছেন, তাদের জন্য কিন্তু আশ্রয় তারা দিবে। এ কথা ঘোষণা করে দিয়েছেন। তাদের জন্য আশ্রয় পাবেন এবং ভবিষ্যতে তারা কাগজও পাবেন, ওই দেশে বৈধতার পারমিশন পেয়ে যাবেন। শুধু প্রবলেমটা হচ্ছে যারা মিথ্যা তথ্য দিয়েছেন তাদের জন্য তারা একটা আ এলিগেন্ট করবেন, সেটার জন্য তারা কিন্তু তথ্য যাচাই করবেন। সেই জায়গায় যদি আপনাদের তথ্যটা পাওয়া যায় টোটালি ফেক, তাহলে আপনাদের জন্য একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। তারপর আইনজীবীর সাথে আলোচনা করে, পর্যালোচনা করে সেটা ঠিক করে নেবেন। এই ছিল আমার মূল তথ্য। তো ভয় পাওয়ার কিছু নাই। আবার নতুন যত আপডেট আসে আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আপনারা যারা আমার পুরনো দর্শক আছেন বা যারা আছেন, আজকে একটা জিনিস আমি ঘোষণা করে যাব। এখন থেকে আমি আমার ১০,০০০ সাবস্ক্রাইব এখনও হয়নি। সামান্য কয়েকজন বাকি আছে ১০,০০০ সাবস্ক্রাইব হইতে। ১০,০০০ সাবস্ক্রাইব হওয়ার পরে আমি সাবস্ক্রাইবারদের নাম লটারি করে আ যারা বিভিন্ন দেশে যেতে চান, শুধু তাদের প্রসেসিংটা আমি ফ্রিতে করে দেব। যদি লটারিতে নাম আসে ৩ মাস পর আমি একটা লটারি দেব। তারা সাবস্ক্রাইব করেন নাই তারাও করে রাখবেন, যদি আপনার ভাগ্য ভালো হয়। যে দেশে যেতে চান আমি শুধু ফ্রি প্রসেসিং করে দেব। আপনারা ভিসা ফিসটা নিজেরা পে করবেন। ফ্রিতে প্রসেসিং ফিসটা একদম ফ্রি, উইদাউট ফ্রি। তাদেরকে কিছু ডকুমেন্ট সাপোর্টও দেওয়া হবে, এতে কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে সাবস্ক্রাইব করে যেতে হবে। এই সুবিধাটা আমি আগামী ৩ মাস পর দিতে থাকবো। তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো তথ্য আসলে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।